আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 3.2 এর 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো এখানে 10 নম্বর অঙ্ক বলা আছে m+1/m=a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করার জন্য। তাহলে যে মানটা দেওয়া আছে আমরা প্রথমে সেই মানটা লিখে নিব। দেওয়া আছে এই যে m+1/m ইকুয়াল দেওয়া আছে a। তাহলে a³ + 1/m³ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে m³ + 1/m³ কত? দেখো m³ + 1/m³ এটাকে যদি a³ ধরা হয় বা এটাকে যদি b³ ধরা হয়, তাহলে a³ + b³ এর সূত্র কি, বা a অনুযায়ী m+1/m অনুযায়ী এটা সূত্র হচ্ছে a + b। এখানে এটা হচ্ছে m আর b টা হচ্ছে 1/m। তাহলে a + b হোল কিউব মাইনাস 3ab, এটা হচ্ছে m আর b টা হচ্ছে 1/m ইন্টু a + 1/m, a + b। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে, এখানে a³ + b³ এর সূত্র প্রয়োগ করতে হবে। এখানে যে আকারে মানটা দেওয়া আছে a অনুযায়ী a + b বা a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এখানে একটা মানে দেওয়া আছে। তাহলে এই উভয় অংশে আমরা m+1/m এর মানটা বসাই দিলে আমাদের এটার মানটা বের হয়ে আসবে। তাহলে এখানে এই m+1/m এর মান দেওয়া আছে, এখানে a, এখানে এটার মানটা আমরা a বসালে উপরে হবে কিউব মাইনাস 3। এটা গুণাকার আছে, m এ কাটা দিলে আর থাকে 3, এবং এটার মান হচ্ছে a, এটার মান বসাবো a। তাহলে এটা যদি এর উপরে কিউব থাকলে হচ্ছে a³ - 3a, এটাই হচ্ছে এটার মান। সুতরাং এই যে নির্ণীয় মান হচ্ছে a³ - 3a, এটাই হচ্ছে নির্ণীয় মান। 11 নম্বর অঙ্কতে দেখো এখানে দেওয়া আছে x-1/x = phi, অর্থাৎ x-1/x এর মান দেওয়া আছে। এই মানটা দিয়ে আমাদেরকে বলছে যে x³ - 1/x³ এর মানটা নির্ণয় করার জন্য। দেখো প্রথমে যেই মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখে নিব। দেওয়া আছে 10, 11, 12, এগুলোর নিয়মটা প্রায় একই। আমরা একটা পারলে সবগুলো পারবো, শুধু সূত্রের নিয়মটা আমাদেরকে জানতে হবে, সূত্রের প্রয়োগটা। কারণ এই যে x³ - 1/x এর মান, এখানে আমরা জানি x³ - 1/x³ ইকুয়াল। এবার দেখো বা এখানে লিখবো আমরা জানি, বা এটার মান এখানে, বা আমরা জানি যে এটাই লিখতে হবে। এবার যে মানটা দেওয়া আছে x-1/x, এই মানটার উপর ভিত্তি করে সূত্রটা প্রয়োগ করতে হবে। কারণ a³ - b³ এর দুইটা সূত্র আছে, যেহেতু শুধু একটা মানে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের করতে হবে x-1/x³ + 3ab ইন্টু a - b। ঠিক আছে, এখানে x³ - 1/x³ এর সূত্রটা প্রয়োগ করলাম। x³ মানে হচ্ছে a³ আর 1/b³ x³ মানে হচ্ছে b। তাহলে a³ - b³ এর যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম a - b হোল কিউব। দেখো এখানে a³ - b³ এর এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম a - b হোল কিউব প্লাস 3ab টু a - b, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এবার দেখো এখানে x-1/x এর মান দেওয়া আছে পি, তাহলে আমরা এখানে লিখবো পি। উপর আছে কিউব, কিউব লিখলাম প্লাস x এ কাটা, তাহলে 3, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে পি। তাহলে এখানে p³ + 3p, ঠিক আছে, p³ + 3p যোগ করলে 3p হয়, এটাই নির্ণীয় মান। সুতরাং নির্ণীয় মান হচ্ছে p³ + 3p, এটা হচ্ছে নির্ণীয় মান। আমাদেরকে শুধু এখানে সূত্রটা প্রয়োগ করা জানতে হবে, সূত্র প্রয়োগ করতে পারলে আমরা সবগুলো সমাধান করতে পারবো। 12 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে, বলছে যদি a - 1/a = 1 হয়, তাহলে দেখাও যে
এ কিউব মাইনাস 1 বাই এ কিউব ইকুয়াল 4, অর্থাৎ এই মানটা দিয়ে আমাদেরকে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষ দেওয়া আছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, ডান পক্ষ দেওয়া আছে 4। তাহলে যে মানটা দেওয়া আছে এখানে এ মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে 4। তাহলে এই বাম পক্ষটা আমরা লিখে নিই। বাম পক্ষ হচ্ছে কি এ কিউব মাইনাস 1/a কিউব, ঠিক আছে। এবার এ কিউব মাইনাস 1/a কিউব, এটা সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। এ কিউব মাইনাস 1/a কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, সরি এখানে বিটা হবে 1/a, ঠিক আছে। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে এই যে এ মাইনাস 1/a কিউব আছে, দেখো এ মাইনাস 1/a এখানে মানটা দেওয়া আছে। আমরা এখানে মানটা বসাই দিলে, এখানেও মানটা বসাই দিলে এটা সমাধান হয়ে যাবে। তাহলে এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে কত? 1 কিউব প্লাস এই 3 এ কাটা দিলে, আর এখানে এটার মান হচ্ছে 1, তাহলে ইন্টু 1। তাহলে এর উপরে 1 এর উপরে যদি কিউব দেওয়া হয়, 1 এর উপরে কিউব দিলে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1a হয়, ঠিক আছে। 1 কে যতবারে গুণ করা হয় সেটা হয় 1 প্লাস, আর এখানে এই 1 এর সাথে 3টা গুণ আকারে আছে, তাহলে 3 একে 3, এখানে হবে 3। তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়? 4। আমাদেরকে বলছে এটা সমান 4 প্রমাণ করার জন্য, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত বা দেখানো হলো। এবার আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয় বা 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। এটা হচ্ছে ক নম্বরে এটা দেওয়া আছে, এটা সমান 1 প্রমাণ করার জন্য এই মানটার উপর ভিত্তি করে। তাহলে দেখো যে মানটা দেওয়া আছে, আমরা এই মানটা লিখে নিই। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হচ্ছে 3abc। তাহলে এখান থেকে কিভাবে আমরা এই যে 3abc করতে হবে এবং কিউব করতে হবে। তাহলে দেখো যেহেতু এখানে কিউব আছে, এই মানটা থেকে সরাসরি আমাদেরকে এই মানটা যেতে হবে। তাহলে কিভাবে এটাকে কিউব আকারে সাজানো যায় দেখো। প্রথমে আমরা a প্লাস বি লিখলাম, এই সিটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে গেলে হয়েছে মাইনাস সি। দেখো এখানে এ সিটা এখানে প্লাস আকারে আছে, যখন আমরা এটাকে পাশে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে মাইনাস। এবার কি করি? এবার আমরা উভয় পাশে গণ করে দিই, a প্লাস বি মাইনাস সি হোল কিউব। উভয় পাশে আমরা গণ করে দিলাম। ঘন করে দেওয়ার পরে এখানে কি হয়? উভয় পাশে গণ করে দেওয়ার পরে এখানে একটা গণসূত্র হয় a প্লাস বি হোল কিউবের সূত্র। এখানে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করব। a প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব যদি বি কিউব আছে, বি কিউব যদি a কিউবের সাথে লিখি তাহলে প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এটা হচ্ছে a কিউব প্লাস 3ab a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি হোল কিউবের সূত্র। যদি এ কিউব বি এ প্লাস বি হোল কিউবের এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যে সূত্রটা তৈরি হয়, মূল সূত্র থেকে যে সূত্রটা তৈরি হয় সেই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। কিউব দুইটা আছে, কিউব দুইটা আমরা প্রথমে লিখলাম। তারপরে এখানে দেখো এখানে আছে মাইনাস সি কিউব, এই অংশটা গেল। এবার এই যে এ কিউব প্লাস বি কিউব লিখলাম, এখানে দেখো এখানে প্লাস 3ab, এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান হচ্ছে সি। মনে করো এ প্লাস বির মান এখানে আমরা কি পেলাম? এ প্লাস বির মান সি পেলাম। আমরা এ প্লাস বির মানটা বের করে নিলাম, তাহলে এটার মান হচ্ছে মাইনাস সি ইকুয়াল সি কিউব। দেখো এখানে এই এ প্লাস বির পরিবর্তে আমরা এখানে মাইনাস সিটা বসাই দিলাম, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব, এই
এটা দেখো, এটা এটার সাথে গুণাকার আছে, 3ab মাইনাস সির সাথে গুণাকার আছে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস। আর 3ab সির সাথে গুণ করলে কি হবে, 3abc ইকুয়াল হচ্ছে মাইনাস সি কিউব। এবার কি করা যায়, এবার এ কিউব প্লাস বি কিউব, এখানে যে তিনটা সিটা আছে তাহলে এ পাশের মাইনাস সিটাকে আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কি প্লাস সি কিউব। আর সমান এ পাশে মাইনাস 3abc এ পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 3abc। তাহলে আমাদেরকে বলছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল সি কিউব ইকুয়াল 3abc প্রমাণ করার জন্য আমরা এটা প্রমাণ করলাম। দেখো এখানে প্রথমে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 0, তারপর আমরা এ বি এর মানটা বের করে নিলাম। এবার a প্লাস বি হোল কিউব গণ করে দিলাম, গণ করে দেওয়ার পরে ঘরের সূত্র প্রয়োগ করলাম। ঘরের সূত্র প্রয়োগ করার পরে এখানে দেখো a প্লাস বি এর মানটা মাইনাস সি বসাই দিলাম, মাইনাস সিটা এই 3ab এর সাথে গুণাকার আছে এটা গুণ করলাম, ঠিক আছে। এবার সি কিউব এর পাশে নিয়ে আসলে প্লাস হবে, 3abc এর পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে প্লাস 3abc। দেখো আমরা এবার খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারে হচ্ছে যে মানটা দেওয়া আছে আমরা এই মানটা আগে লিখে নিব, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এবার এখানে আমরা যদি চাই এখান থেকে, এখানে দেওয়া আছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, আমরা এখান থেকে এইসব মানগুলো যদি বের করে নিই, মানে ছোট ছোট আকারে, এই যে এ প্লাস বি এর মানটা সমান হচ্ছে মাইনাস সি, তারপর হচ্ছে বি প্লাস সি ইকুয়াল হচ্ছে মাইনাস এ, তারপর হচ্ছে সি প্লাস এ ইকুয়াল হচ্ছে মাইনাস বি, আমরা এখানে মানটা লিখে নিলাম। এবার এই অংশটা প্রদত্ত মান, এটা হচ্ছে এটা সমান 1 প্রমাণ করার জন্য বলছে, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। আমরা এবার বাম পক্ষ লিখি, বাম পক্ষ হচ্ছে এই অংশটা বি প্লাস সি 3bc এটা হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার বাই 3ab। এই অংশটা আমরা লিখে নিলাম বাম পক্ষ। এবার বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 প্রমাণ করার জন্য, তাহলে এটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এখানে আমরা এই পুরো অংশটাকে নেব, লসাগু নেব। এই যে 3bc 3ca 3ab লসাগু নিলে কি হয় 3abc, এটা লসাগু নিলে 3abc। এবার এই লসাগু দিয়ে এখানে এটার হরটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এটা এটা দিয়ে এটা যদি ভাগ করা হয় 3abc রে 3abc দিয়ে যদি ভাগ করা হয়, দেখো 3 কাটা যায়, বি কাটা যায়, সি কাটা যায়, আর অতিরিক্ত থাকে এ, তাহলে এ লিখলাম। এর সাথে এবার উপরটার সাথে গুণ হবে, তাহলে যেটা গুণ হবে সেটা আমরা সরাসরি লিখে নিলাম, a ইন্টু বি প্লাস সি হোল স্কয়ার প্লাস, এবার এটা দিয়ে এটা ভাগ করলে আর থাকবে কি 3ca কাটা যাবে আর থাকবে বি, তাহলে এখানে এটা থাকে কি সি প্লাস এ হোল স্কয়ার প্লাস, এটা একই রকম ভাবে এটা ভাগ করলে এখানে থাকে সি প্লাস এ হোল স্কয়ার। এবার দেখো এবার কি করা যায়, এবার এখানে এটা যে সেভাবে বসাইলাম, আর এখানে বি প্লাস সি এর মান কত দেওয়া আছে, বি প্লাস সি এর মান দেওয়া আছে মাইনাস এ, উপরে স্কয়ার আছে, তাহলে এটা হচ্ছে আমি যদি এই একসাথে আমরা আরেকটা লাইন বাড়তি করি বোঝার জন্য, এই মাইনাস এ দিলাম, স্কয়ার আছে উপরে স্কয়ার দিলাম, তারপর এখানে আছে বি লিখলাম, নিচের অংশটা আমরা আগে লিখে ফেলি, তাহলে 3abc। এখানে এখানে আছে বি লিখলাম, সি প্লাস এর মান দেওয়া আছে কত, সি প্লাস এর মান আমরা পেলাম মাইনাস বি, তাহলে এখানে হবে মাইনাস বি, এখানে স্কয়ার প্লাস এখানে সি, এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি স্কয়ার। দেখো এটা লেখার পরে এবার আমরা কি করতে পারি, ভিতরে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস যদি থাকে উপরে যদি স্কয়ার থাকে, তার মানে করতে হবে সবগুলো দুইটা আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর এর উপরে স্কয়ার এ স্কয়ার, ঠিক আছে। এটার ধরনটা হয় এরকম, ভিতরে যদি মাইনাস থাকে উপরে যদি স্কয়ার থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে যদি প্লাস হয়ে যায় এটা এটার সাথে গুণাকার আছে, আমরা আলাদাই করে ফেলি একটু তোমাদের বোঝার জন্য, একেবারে ভেঙে ভেঙে আমরা করি, ইন্টু এ স্কয়ার প্লাস বি ইন্টু বি স্কয়ার প্লাস
সি ইন্টু সি স্কোয়ার বাই এখানে হচ্ছে 3abc। আমরা যদি এখানে এ অংশ লিখি 3abc, আর এখানে এটা যদি গুণ করে ফেলি একসাথে, এ গুণ করলে হচ্ছে কত, এ কিউব প্লাস বি গুণ করলে হচ্ছে বি কিউব প্লাস সি কিউব। এটা হচ্ছে আমাদের এই মূল অংশ। এবার দেখো আমরা আমাদের মূল অংশ চলে এসেছে। এবার এটা সমান 1 প্রমাণ করার জন্য বলছে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc। তাহলে কিভাবে 1 বের করতে হয়, a কিউব এইটা সূত্র প্রয়োগ করতে হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তারপর হচ্ছে প্লাস 3abc, নিচে হচ্ছে 3abc। এটা সূত্র প্রয়োগ করলাম আমরা। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। 3abc আমরা একটু দেখে নিই, কারণ এখানে কি মাইনাসটা ঠিক আছে না প্লাস হবে। ঠিক আছে, এখানে মাইনাসটাই আছে। এবার দেখো এই যে a প্লাস বি প্লাস সি, এটার মান কত দেওয়া আছে, 0। তাহলে এটার মান 0, এইটা এই 0 এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে 0 এর সাথে যাই গুণ করা হয় সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্লাস আর বাকি অংশতে কি থাকে 3abc, আর নিচে থাকে কি 3abc। তাহলে এটা প্লাস যোগ করলে এটাই থাকে, আর এটা ভাগ করলে কি থাকে, আর 1 থাকে। 1 হচ্ছে এই ডান পক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমরা এখানে মানটা বের করে নিলাম, যে আকারে দেওয়া আছে এই জন্য মানটা এভাবে বের করে নিলাম। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম, তারপর এখানে এটা গুণ করে নিলাম, তারপর এখানে সূত্রটা প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পরে এটা শূন্য হয়, আর এটা 3abc আর এটা 3abc সমান হচ্ছে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড।